তোমাকে হাতে খড়ি দিতে হবে, তোমাকে পড়তে হবে বাবা। সবুজ শোন শোন, দেখলি দেখলি কিরকম জ্ঞান দিয়ে গেল। দাদা, সবুজ কিন্তু কথাটা খারাপ বলেনি। দেখো, আমাদের তো কোটি কোটি টাকা, অনেক টাকা দিয়ে ছেলে মেয়েদের মাস্টার রেখে পড়িয়েছি ছেলেবেলায়। একবার মেয়ে ইংরেজি একটা শব্দের মানে জিজ্ঞেস করেছিল, বলতে পারিনি। দাদা, তোর মনে আছে সবুজের স্কুলে তোকে একবার ডেকে পাঠিয়েছিল? তুই দাঁড়িয়েছিলি, ওই ইংরেজিতে কিছু কথাবার্তা বলছিল। তারপর থেকে কিন্তু তুই আর ওই সবুজের স্কুলে যাসনি, ভাড়া করা বাবা পাঠিয়েছিলি। ওসব কথা এখন থাক থাক। কালকে কিন্তু প্রস্তুত থাকবি। কিসের জন্য? হাতেখড়ি হবে। শুধু এবারের নয়, এ তল্লাটের লোক দেখবে যে পুষ্পরঞ্জন চৌধুরীর হাতে কেউ স্লেট পেন্সিল তুলে দিয়েছে পড়াশোনা শেখানোর জন্যে। সত্যি মেয়েটার ক্ষমতা আছে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। মাগো মা, আর কত ববে মাগো। ওরে বাবা, খালি যাচ্ছি আর আসছি। এই দশকর্মার সব জিনিসপত্র নিয়ে এলাম, তারপরে ফর্দ মেলাবো, আরো কত কি যে কাজ বাকি আছে। আমি আমার ছেলে মিলে সব এইসব নিয়ে আসছি। হ্যাঁ, এই যে গঙ্গা মাটি দিয়ে গেলাম, এরপরে হাতে করি হবে। মাগো মা, সব তোমার লীলা মাগো। জয় মা সরস্বতী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আরে বাবা, ভাবছো কি আমার বউ কাজ করছে, এই দৃশ্য তো দেখা যায় না। হ্যাঁ, তুমি চুপ করো তো, কাটা গায়ে নুনে ছিঁড়ে দিও না, দাঁত বার করো না তো। মানে এই দৃশ্য দেখা যায়? হ্যাঁ, আমি কি দৃশ্য দেখতে অভ্যস্ত। এই যে চাকর সব দাসী বাদী এই বাড়িতে আছে, তুমি অর্ডার করবে, তারা চা দেবে, জলখাবার দেবে। হ্যাঁ, তুমি এইসব কাজ করছো, আমার পটের বিবিটা কি হলো? কি মেরো না সব সময়, ভাল লাগে না। বুঝতে পারছি না, এত ফল যে এনেছো, তো কাটবেটা কি? আমি কাটবো। বাবা, বাড়ির বউরা তো একেবারে কাজের হয়ে উঠলো। হ্যাঁ, তুমি তো ফল কাটছো। এই, তুই কি করবি? আমার ভাগে পড়েছে এই পঞ্চপ্রদীপের পোলতে বানানো। কি করে বানাতে হয় সেটাই জানি না। না না, সে খুব সহজ, শিখে যাবি। ঠেকায় পড়লে না সবাই সব শিখে যায়। বাবলি, তুমি কি করছো? ছোট মামা, এই দেখো আলপনা দিচ্ছি, সকাল থেকে খাটিয়ে মারলো। বাবা, ও বাবা, বাবা এ নাও এ নাও এ নাও। কি এটা? কি এটা স্লেট আর পেন্সিল। স্লেট পেন্সিল মানে এটা দিয়ে হাতে করি হবে? হ্যাঁ, এতেই হাতে খড়ি হবে। আমি ভাবতে পারছি না ওই রকম বেপরোয়া দামাল পুষ্পরঞ্জন চৌধুরী আর মনোরঞ্জন চৌধুরীর কিনা হাতে খড়ি হয়। কচি খোকা হয়ে গেছে একেবারে। মাধবী তোমাদের শিশু বানিয়ে দিয়েছে। তাহলে গলায় একটা তার পরে নাও আর কোমরে একটা ঘুনসি বেঁধে বসে বসে আঙ্গুল চষো। এই, হাসিস কেন? হাসছিস কেন? না বাবা, আসলে সিনটা ভাবলাম যে তোমাদের দেখতে কেমন লাগবে। এই চুপ কর, চুপ কর।
কাকা কাকিমা কি অবস্থা তোমাদের? সব রেডি তো? মহারানী বসে বসে হুকুম করছেন, বসে বসে হুকুম করছেন, আর আমরা দাসীবাদীরা খেটে মরছি, আর উনি শুধু হুকুম করে যাবেন। হ্যাঁ, হুকুম করেছে, আর তোমাদের সবাইকে সে হুকুম মানতে হবে। আমার মনে হয় না জেঠু শেষমেশ হাতে খড়ি দেওয়ার জন্য এখানে আসবে। ঠিক আসবে। ওর নাম মাধবীলতা। একেবারে বাড়িতে ঢুকেছে, সবাইকে সিধে করে দিয়েছে। এটা কিন্তু ঠিক। যার ভয়ে এলাকা কাঁপছে, সে কাঁপছে মাধবীলতার ভয়। লিন, ধুতি পাঞ্জাবিটা পরে লিন। আমি ধুতি পাঞ্জাবি পরবো না, আমি হাতে খড়ি দেবো না। হ্যাঁ, কথায় কথায় তুই আমাকে হুকুম করার কে রে? ও, আমি হুকুম করার কে এখনো বুঝতে পারেন নাই না? না, বুঝতে পারিনি। কোথাকার কোন ওই চরণ দাসের মেয়ে আমাকে কথায় কথায় হুকুম করছে। তুই কে রে? হ্যাঁ, তুই কে? তোর বাবার মতো লোকেদের না আমি বাড়ির কাজের লোক রাখি না। তাই নাকি? তা আপনি কে? হ্যাঁ, আমি কে মানে? হ্যাঁ, আপনার বাবা কি? এই, তুই আমার বাবা তুলছিস? আপনিও তো তখন থেকে আমার বাবা তুলে কথা বলছেন। বেশ করেছি, বাবা তুলেছি। আমি কি জানিস? আমি তো শ্বশুর মশাই। তো তাই বলে আপনি আমার বাবা তুলে কথা বলবেন? বলবো না? চরণ দাস হারিয়া খেয়ে পড়ে থাকে, খেতে খামারে কাজ করে, আর তার মেয়ে কথায় কথায় এসে আমাকে হুকুম করছে। এই, তুই জানিস আমি কে? হ্যাঁ, আমি জানি আপনি কে। আমি জানি আপনি পটলা দর্জির ছেলা। এই নামটা তোকে কে বলেছে? বুড়ি ঠাকুমা। আপনাদের টাউনে দোকান ছিল, সরলা স্টোর। আপনার বাবা ব্লাউজ বানাইতো, শাড়িতে ফলস লাগাইতো, তারপরে শাড়িতে পিকো করতো। মানে পিসি সবকিছু তোকে বলেছে? আমি সব জানি। আমার বাবা না হয় খেতে কাজ করে, আর আপনার বাবা কোন রাজ পরিবারের ছিল আপনি? আস্তে 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 কথা বল। আমার বাবাকে বললে আমিও বলবো ওই পটলা দর্জির ছেলা। এই, তুই তো শ্বশুরের সঙ্গে ঝগড়া করছিস। ঝগড়া করবো না তো কি করবো? কি সব সময় খালি বাবা তুলে কথা বলে, কাউকে সম্মান দিতে পারে নাই। এই, কাকে সম্মান দেবে রে? তোকে সম্মান দেবে? চরণ দাসকে সম্মান দেবে? তাহলে আমিও সম্মান দেবো নাই। উনি যদি বলেন চরণ দাস, তাহলে আমিও বলবো পটলা দর্জির ছেলা। দাদা, এই দাদা, তোকে কি বলছে? এই, চুপ কর, চুপ কর। বেশ, আমি চুপ করতে পারি, কিন্তু আপনি তাড়াতাড়ি এই ধুতি পাঞ্জাবিটা পরে তাড়াতাড়ি চলুন, হাতে করে দেরি হয়ে যাচ্ছে তো। শোনা মাধবী, আমি বলছি যে এগুলো পরে ছবি টবি তুলবি না তো? ছবি তুলবো না মানে? এই তো ক্যামেরা নিয়ে চলে এসেছি। আরে তোমার ছেলে তোমাদের ছবি তুলবে না? মানে ওই ছবিগুলো তুলে কি করবি? দেখতেই পাবে। চলো বাবা। হয়তো তোমার এই বয়সে হাতে খড়ি হচ্ছে, কিন্তু মাধবী একটা এক্সাম্পল সেট করছে। বলো যে পড়ার কোনো বয়স নেই, সব বয়সে পড়া যায়, এবং প্রত্যেক মানুষের শিক্ষার প্রয়োজন। বলো, চলো বাবা, চলো। তাড়াতাড়ি আসুন। যা বলছে তাই করতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আদালতের তারিখটা পড়ুক, কেসটা উঠুক, তারপর আমিও দেখছি। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। আমি এসে গেছি। আরে এই তো পুরোহিত মশাই এসে গেছে। আরে আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো ছিলাম। তা হঠাৎ সবুজ বাবা জীবনের স্ত্রী আমাকে ফোন করলেন। হ্যাঁ, বৌমা বললেন পুজো হবে। তা উপলক্ষটা কি? উপলক্ষ? বিশাল উপলক্ষ। হাতে খড়ি হচ্ছে, হাতে খড়ি। সে কি আপনাদের সন্তানাদি হয়েছে নাকি? হাতে খড়ি দেবার বয়স তো কারণ নেই। সন্তান হয়নি, তবে আমার বাবা আর কাকাকে শিশু বানিয়েছে আমার ভাইয়ের বউ। মানে বুঝতে পারছি না, বাবা কাকার হাতে খড়ি হবে? হ্যাঁ, আমার বাবার হাতে খড়ি হবে। সে কি তোমার বাবার হাতে খড়ি হবে? হ্যাঁ, আমার বাবার হাতে খড়ি হবে, আমার কাকাইয়ের হাতে খড়ি হবে। হ্যাঁ, এই বয়সে হাতে খড়ি হবে, বুঝতে পারছেন? আবার চোখ রাঙাচ্ছে, আমাকে নাকি স্কুলে নিয়ে যাবে। বলতে লজ্জা করছে না তোমার? চুপ করে তো, লজ্জা কিসে? আমাকে একটু বুঝতে দিন, আপনাদের হাতে খড়ি হবে? হ্যাঁ, আমাদের হাতে খড়ি হবে। মানে পুষ্পরঞ্জন বাবু আর আপনার? হ্যাঁ। মাধবীলতা, মাধবীলতা।